দেওয়া কোনো কিছুই অল্প মনে করি না, কারণ আমি জানি আমার কাছে যা অল্প তা আমার স্বামীর কাছে রক্তে ভেজা গল্প। আমার স্বামী আমার সবচেয়ে বড় সম্পদ, যাকে আল্লাহ নিজ হাতে আমার ভাগ্যে দিয়েছেন। আমি আমার সুখ বলতে আমার স্বামীকেই বুঝি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্যাক টু মাই পেজ। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ফায়েজের পাপা একটি বাটা মোবাইল কিনবে, তার জন্য মেয়ে বলছে বাবা তুমি ফোন কিনবা আর আমাদের ট্রিট দিবা না, আমাদের রেস্টুরেন্টে খাওয়াতে হবে। আর আপনারা তো জানেনই, হাজার ইচ্ছা ও আবদার পূরণের মাঝে ফায়েজের পাপাই কিন্তু সেরা। তার সন্তানেরা যত বড় আবদারই করুক না কেন, সে সবসময় চেষ্টা করে শত কষ্ট হলেও তাদের আবদার পূরণ করার জন্য। সব বাবারা বুঝি এমনই হয়, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। এই তো আমরা আর দেরি না করে সবাই মিলে রওনা হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। আমরা রেডি হতে হতে রাত হয়ে গেছিল, আর রাতের বেলা ঘুরতে আমার বেশ ভালো লাগে। আর এদিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি আসবেই। আর দেখুন রাতের বেলা আমার প্রাণের শহরটা দেখতে কতটা ঝলমল করতেছিল, আর বৃষ্টির পানি তো রাস্তায় জমে আছে। আর এদিক দিয়ে দেখুন ফায়েজ পাপার সাফার আমার কতটা খুশি। স্ত্রীর সুখ কখনো কপালে কিংবা হাতের রেখায় লেখা থাকে না, স্ত্রীর সুখ লেখা হয় স্বামীর সম্মান, যত্নে আর ভালোবাসায়। যাই হোক, কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এই দোকানটা ফায়েজের পাপার বন্ধুর দোকান, আর এই দোকান থেকে আমরা ফোনটা নিব। নোকিয়া কোম্পানির অনেক ধরনের আমাদের ফোন দেখালো, আর সবগুলো ফোন দেখে আমরা এই ফোনটা সিলেক্ট করলাম যে এটাই আমরা নেব। এরপর ফায়েজের পাপা ফোনের কভারটা খুলে সবকিছু ভালোভাবে দেখে নিচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাটাম ফোনের মধ্যে আমি মনে করি নোকিয়া কোম্পানির মোবাইল গুলোই বেস্ট। এগুলো অনেক টেকসই হয়, অনেক মজবুত হয়, সহজে ব্যাটারি যায় না, নষ্ট হয় না। তো আমরা এই ফোনটা নিয়ে নিলাম। দেখা শেষ করে ফোনের বিলটা দিয়ে আমরা সবাই মিলে এখন চলে যাব রেস্টুরেন্টে, কারণ আমাদের বলে নিয়ে এসেছিল আমাদের রেস্টুরেন্টে খাওয়াবে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি হোটেল তাজে। সাফফারা মা, ফায়েজ পাপা এই রেস্টুরেন্টে খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, খুবই পছন্দ করে এখানে খেতে। তাই তো আমরা অন্য কোথাও না গিয়ে এখানেই চলে এসেছি। রেস্টুরেন্টের পরিবেশটাও যেমন ভালো, খাবারের গুণমানও অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক মজা। আমরা বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টে খাবার খাই। এটি জামালপুর জেলায় তামালতলায় অবস্থিত। যাই হোক, কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে বসছি, আর এখন মেনু দেখে ফায়েজ পাপা সাফফারা মা বলতেছিল কোনটা রেখে কোনটা খাবে। এখানে আসলে সবসময় ফায়েজ পাপা সাফফারা মা শর্মাটাই খুব পছন্দ করে। আমরা মেনু দেখে মেক্সিকান চিকেন শর্মা এটাই অর্ডার করলাম। অর্ডার করা শেষ, এখন তো শুধু অপেক্ষার পালা কখন নিয়ে আসবে। আমার ছেলে মেয়ে দুইটা তো ব্যস্ত হয়ে গেছে, তাদের জন্য অপেক্ষা শেষই হচ্ছিল না। তাদের সাথে আমিও চুপ করে বসেছিলাম, আর অপেক্ষার পর শেষ হলো। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, খাবার পেয়ে তারা অনেক খুশি হয়ে গেছে। এখন তারা খাওয়া শুরু করে দিবে, আমিও খাওয়া শুরু করে দিলাম। সত্যি অসাধারণ ছিল, অসম্ভব মজাদার ছিল এই মেক্সিকান শর্মাটা। যাই হোক, আমার জীবনের একটি গোলাপ যার কোনো কাটা নেই, সে হলো আমার হাজবেন্ড। আলহামদুলিল্লাহ, সে আমাদের খাওয়াইছে ঠিকই, কিন্তু সে কিছুই খায় নাই। আমরা খাইলেই নাকি তার খাওয়া, এতেই সে শান্তি, এতেই তার সুখ। আমার স্বামী আমাদের জন্য যে পরিমাণে পরিশ্রম আপনি করে যাচ্ছেন, আপনার প্রতিটি ঘামের ফোঁটা যেন এক একটা জান্নাতের নহর হিসেবে লেখা হয়। স্ত্রী ধৈর্য আর স্বামীর পরিশ্রমের উপর নির্ভর করে তৈরি হয় একটি সংসার, আর এই দুটোই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে একটা স্বামী পাইছি যে কিনা নিজে ভালো না থাকলেও আমাদের ভালো থাকা নিয়ে সবসময় চিন্তা করে। দামি দামি জিনিসের স্বপ্ন দেখি না আমি, আমার স্বামীর ভালোবাসা আমার কাছে সবচেয়ে দামি। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।